এই পকোড়াগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন না এটা কিসের পকোড়া বানিয়েছি। হয়তো আপনারা ভাবছেন এটা ক্যাপসিকামের পকোড়া, কিন্তু না, এটা ক্যাপসিকামের পকোড়া না, এটা আমি বানিয়েছি বেগুন দিয়ে। তো চলুন দেখি তো কীভাবে বানালো আপনাদের সাথে শেয়ার করি। বেগুন দিয়ে এই পকোড়াগুলো বানালে খেতে খুবই দারুণ লাগে। তো ভাবলাম রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। তো প্রথমে বেগুনগুলোকে এভাবে জলে 15 মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর স্টাফিংটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছিলাম, ওখানে অনেকটা রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি প্রথমে এরকম তেলে হালকা ভেজে নেব। তারপর সেদ্ধ করে রাখা আলু দুটো ছিল ওটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আলুটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। স্প্যাটুলা দিয়ে ভালোভাবে এইভাবে ভেজে নেওয়ার পর রেডি করে নিয়েছি স্টাফিংটা। উল্টা দিকে বেগুনগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে, মাঝখান দিয়ে এইভাবে চামচ দিয়ে কেটে ভিতরের অংশটা পুরোটাই আমাদের বের করে নিতে হবে। তো সবগুলো বেগুনেরই এইভাবে ভিতরের অংশটা আমরা বের করে নেব। তারপর স্টাফিং যেটা বানিয়েছিলাম আলুর, ওটা এর মধ্যে পুর হিসাবে ভরে দেব। এইভাবে ভরে দেওয়ার পর তারপর নিয়ে নিচ্ছি একটা বেসনের গোলা, যেখানে সমান পরিমাণে বেসন আর চালের গুঁড়া একটু নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। উপর থেকে একটু গরম তেল দিয়ে মেখে নেওয়ার পর স্টাফ বেগুনগুলোকে এর মধ্যে ডুবিয়ে এখন গরম তেলে ভেজে নেব। উল্টে পাল্টে ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছিলাম। খেতে কিন্তু এটা দারুণ লাগে। উপর থেকে দিয়েছিলাম কিছুটা চাট মশলা। কতটা ক্রিস্পি হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। অবশ্যই বলবো বাড়িতে কখনো ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু এটা খুবই দারুণ লাগে।